মুসলিমরা তো ভারতীয় না, মুসলিম ধর্মটা তো আরব থেকে আসছে, এটা তো এই ভারতের উদ্ভব না। তাহলে যে কারণে কেন ইংলিশটা বলতে হয়, তারা মনে করে আমরা আমাদের ঘড়িরা আসছে ভারতের বাইরে থেকে, সুলতান মাহমুদ আসছে ভারতের বাইরে থেকে, তারা এসে ভারতে আক্রমণ করেছে। আমি কি একটু প্রশ্ন করবো আপনাকে? বলেন। ভারত তো হিন্দুদেরও পূর্বপুরুষের ঠিকানা না। ভারত হিন্দু কোথা থেকে আসছে? এটা তো হিন্দুদের ঠিকানা না। আপনাদের হিন্দু ধর্মের আর্য সম্প্রদায় বলবেন, আর্যরা কোথা থেকে আসছে? ইতিহাস কি বলে? আপনারা মধ্য এশিয়া থেকে আসছেন, আপনারা পারস্য থেকে আসছে তারা। ভারতে এটা হিন্দুদের কর্তৃক কোনো ঠিকানা না, ভারতের ভূমি না এটা। আপনি ভুল তথ্য দিচ্ছেন। যদি মুসলমানদেরকে যদি বলেন বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। ভারতে তো হিন্দুদের কোন ঠিকানা নেই। হিন্দু ধর্মের ইতিহাস কি? ভারতে কারা বসবাস করতো বলেন? হিন্দুদের আগে কারা বসবাস করতো? ভারতের আদি ইতিহাস কি? ভারতে হিন্দুরা বসবাস করতো। আর্যরা কোথেকে আসছে? কোথা থেকে আসছে আপনি বলেন। ভারতের হিন্দুরা সব হিন্দুরা তো আর্য না। এটা নিয়ে দেখতে পাচ্ছি যে আর্যরা মধ্য এশিয়া বা ইউরেশিয়ার অঞ্চল থেকে ভারতে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 1500 থেকে 2000 অব্দি। ভারতে মুসলমানরা বহিরাগত, সেই একই যুক্তিতে ভারতে হিন্দুরাও বহিরাগত। না, ভারতে ছিল কারা? ভারত কি মানে ফাঁকা ভূমি ছিল? ভারতে হিন্দু ধর্ম ছিল। ভারতের অতীত ইতিহাস কি বলে? আর্যরা ছিল। আর্যরা কোথেকে আসছে? আর্য তত্ত্ব, এটা ইংরেজদের তৈরি করা তত্ত্ব। এই তত্ত্ব আমাদের মহাভারত আমি আগেই বলেছি আপনি কবিতার মতো সাজায় গুজায় আপনি সুন্দর করে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারেন। আপনি প্রমাণ দেখেন, আপনি মুসলমানদের বহিরাগত বলেন, ভারতের হিন্দুরা বহিরাগত। কেননা এটা হিন্দুদের আদিস্থল নয়। ভারতের অতীত ইতিহাস, আর্যরা আসছে, আর্যরা ভারতের আদি না, তারাও আসছে মধ্য এশিয়া থেকে। তারা তিউনিসিয়া থেকে আসছে, তারা পারস্য থেকে আসছে, সেখান থেকে আসতেছে হিন্দু ধর্ম আসছে। আর্যরাও ভারতীয়। এই দেশে যারা শিব পূজা করে, কালী পূজা করে, রাম পূজা করে, এরা ভারতীয়। ভারতেই তাদের জন্ম, রামের জন্ম ভারতে, শিবের আবির্ভাব ভারতে, কৃষ্ণের জন্মস্থান ভারতে, এরা অন্য দেশ থেকে আসে নাই। অতীত ইতিহাস কি বলে? অতীত ইতিহাস তাহলে যে মুসলমানের জন্ম ভারতে, তাহলে আপনি তাকে বহিরাগত বলবেন কেন? যে মুসলমানের জন্ম ভারতে, যে মুসলমানের জন্ম হয়েছে ভারতে, তাদেরকে আপনি বহিরাগত বলবেন কেন? আমরা মানে মুসলিমরা, আমি বলছিলাম মুসলিমদের যারা চেতনা নিয়ে আসছে, সেই চেতনা আসছে আরব থেকে। তারা আজকে যেটা মানে করে এখনো আপনি দিনে 5 বার প্রার্থনা করছেন আরবের দিক তাকায়। আপনি কিন্তু এই বাংলা ভূমির ইসের উপরে আপনার আস্থা কম, আপনি আরবের দিকেই করতেছেন। আরবের কৃষ্টি এটা তো আমার ধর্ম, আমি আরবের দিকে করি না। আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। গোবিন্দ ভাই, আমি আরবের দিকে ইবাদত করি না, আমি আরবের দিকে ইবাদত করি না, আমি তো আমার কিবলার দিকে করি। আপনি আরবের দিকের কথা কেন বলছেন? আমি তো আরবের দিকে কিবলা করি না, আমরা কিবলার দিকে বলি। আমার কোরআন বলছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, আমি মসজিদে হারামের দিকে বসে আমি ইবাদত করি। আপনি ভুল তথ্য দিচ্ছেন কেন? আমি আরবের দিকে বলে ইবাদত করি না। ভাই মিথ্যা তথ্য দিয়েন না, আপনি আপনার বক্তব্য বলেন, মিথ্যা তথ্য দিয়েন না। আমরা কালী পূজা করি বাংলার, আমরা দুর্গা পূজা করি বাংলা, আমরা মনসা মঙ্গল পূজা করি বাংলার, আমরা বাংলা সংস্কৃতি ধারণ করি। আপনি তো বাংলা সংস্কৃতি ধারণ করেন না। কে বলেছে আপনার হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? হিন্দু সংস্কৃতি কি বাংলা সংস্কৃতি? অবশ্যই কালী পূজা, দুর্গা পূজা, মনসা পূজা এগুলো বাংলা সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি মানে বাংলা সংস্কৃতি। কারে বুঝান? কি বুঝান আপনি? আপনি কি বুঝান? কে বলছে আপনাকে? বাংলা সংস্কৃতিটা কি? বাংলা সংস্কৃতি কি? সংস্কৃতির ডেফিনিশন কি? বাংলা সংস্কৃতি মানে কি আমার পূজা করতে হবে? বাংলা সংস্কৃতি লেখা হয়েছে কোন থেকে? বাংলা সংস্কৃতি মানে কি আপনার কালী পূজা? বাংলা সংস্কৃতি মানে কি দুর্গা পূজা? হ্যাঁ, বাংলা সংস্কৃতি মানে আপনি বলেন, আপনি কি আপনার ধর্মের ধর্ম বাদ দিয়ে আপনি কি বাংলা যা আছে বাংলার পূজা করেন? আপনার ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটা বাদ দিয়ে কি আপনি বাংলাদেশকে পূজা করেন? অবশ্যই পূজা করি। আমরা মাতৃভূমি পূজা করি। বাংলাদেশকে পূজা করেন। শুনেন, আমার ধর্ম বলছে বাংলাদেশকে পূজা করেন। বাংলাদেশকে, আপনার ধর্মগ্রন্থ বলতে আপনি বাংলাদেশকে পূজা করেন। আমরা বাংলাদেশে পূজা করি। জননী জন্মভূমি স্বর্গাদপি করি। বাংলাদেশি না, বাংলাদেশকে পূজা করেন নাকি? বাংলাদেশকেই পূজা করি। আমরা বলি যে সমস্যা নাই, আপনি দেশ পূজা করেন, আপনি মূর্তি করেন, আপনি কাজ করেন, সেটা করেন, সমস্যা নাই। কিন্তু
আপনি মিথ্যা তথ্য দিয়েন না। আপনি আপনার বক্তব্য বলেন, কিন্তু ভুলভাল বক্তব্য বলেন না। আপনি একটা চুক্তি দিলেন মুসলমানরা ভারতের বহিরাগত, মুসলমানরা ভারতের বহিরাগত হলেও ভারতের হিন্দুরা বহিরাগত, আর বাংলা সংস্কৃতি মানে হিন্দু সংস্কৃতি না। আপনি ঘরের ভিতরে 100 বানান, সেটা কোনো কথা না। আপনি ঘরের ভিতরে 100 বানান, সেটা 5,000 বানান, সেটা তো কেউ নিষেধ করেন আপনাকে। আপনি 5,000 বানান ঘরের ভিতরে, মন্দিরের ভিতরে। রাজধানী মার্কেট থেকে মসজিদটা সরাই নেন না কেন? ওটা তো দেবত্তর প্রপার্টি, রেকর্ডেড দেবত্তর প্রপার্টি। আপনারা যদি জমি বিক্রি করে চলে যান, আপনার প্রত্যেকটা কথার জবাব আমি দেব। আমি বক্তব্য শেষ করে আপনার প্রত্যেকটা কথার জবাব দেব, আমি চুকে রাখছি, আমি নোট করে রাখছি, আপনার প্রত্যেকটা জবাব দেওয়া হবে। আপনি বক্তব্য শেষ করেন। আমাদের এই ভূমিটা কেড়ে নেওয়া হয়েছে, আমরা তো এখানে নিজ ভূমিতে পরাধীন আছি। আপনি বক্তব্য শেষ করেন, আপনার প্রত্যেকটা নোট করে রাখবেন, জবাব দেওয়া হবে। এই দেশে রাজাকার আলবদর আলসামসের জমি এনিমি হয়নি, এনিমি হয়েছে হিন্দুদের, যারা একচাটিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আমরা কাজ করেছি। আমরা কোন রাজাকার ছিলাম না, আলবদর ছিলাম না, আলসাম ছিলাম না। এরপরেও আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছে। দুই ধরনের, একটা হলো পাকিস্তানি রাজাকার, একটা ভারতীয় রাজাকার। যারা 71 সনে যারা বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানের পক্ষে কথা বলেছে, তারা হলো 71-এর রাজাকার। 2026 সালে বসে যারা ঢাকায় ঘুমাইয়া ভারতের দিল্লির স্বপ্ন দেখে, তারা ভারতীয় রাজাকার। রাজাকার দুই ধরনের আছে। আচ্ছা ঠিক আছে, রাজাকার তাহলে হিন্দুদের যদি ওইভাবে ধরেন, সেই রাজাকার বাংলাদেশে যারা এখন ক্ষমতায় বসে প্রত্যেকেই যায়, হাসিনা যায় দিল্লিতে যায় পড়ে আছে। রাজাকার তো আপনার সম্প্রদায়ের মানুষ এখন রাজাকার, আমরা তো ওইখানে না। আপনার আপনার স্বরাষ্ট্রমন্ত্রী এখনো সেই ভারতে দেয় 9 বছর থেকে আসছে। আপনারাই তো এই ক্ষমতার জন্য এগুলো করেন, হিন্দুরা তো করেন। আপনারা তো চিন্তাই করে নিয়ে গিয়েছেন যাতে করে ক্ষমতা পাকাপোক্ত করতে পারে। এইগুলো শোনেন, আপনাদের লোভের জন্য, আপনাদের ক্ষমতার লালায়িতর জন্য আপনারা তাদের দাসত্ব করেন, এখনো করেন, কখনো করতেন, এখনো করেন। শেষ করেন, আপনি কথা শেষ করেন, আপনার জবাব দেওয়া হবে। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা বাংলাদেশের হিন্দুরা কারো দাসত্ব করি না। আমরা ওই ভারতের দিক মাথা নত করে সারাদিন পূজা পার্বণ করি না, ভারতের আমরা কেউ করি না। আমরা এই ভূমিতে থাকি, এইখানকার কৃষ্টি কালচার ঐতিহ্য যা আছে এগুলো পালন করি। আমরা দেশকে ভালোবাসি, দেশপ্রেম আছে, এই দেশ আমাদের। ধন্যবাদ। জি ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। আচ্ছা, আমি এতক্ষণ শুনলাম, হ্যাঁ আনমিউটেড করেছেন। আচ্ছা, আমি বলতে পারবো এখন? শোনা যাচ্ছে? জি বলেন, আপনার ফ্যানটা একটু অফ করে দিন। যেটি খেয়াল করার বিষয় খুব সংক্ষেপে, সেটি হচ্ছে ভারতের যে আদিবাসী যারা ভারতে আগে দীর্ঘকাল ধরে প্রাগৈতিহাসিক কাল থেকে ছিল, যারা এই কোল ভিল এইসব এলাকায় এখানে যারা অনার্য, যারা তাদেরকে আর্যরা মধ্য এশিয়ায়, যে আমাদের এই সমালোচক ঠিকই বলেছেন, আর পারস্য থেকে আসা। লক্ষ্য করবেন যে ভারতে বা বাংলাদেশের গোবিন্দ প্রামাণিকরাও ওই যে 7 পাকে বাধা করেন, তারা কিন্তু মনে রাখবেন ওই অগ্নি পূজা করেন, অগ্নি সাক্ষী রাখেন, প্রতিটি মন্দিরে সেই অগ্নি পূজা হয়, সন্ধ্যাবেলা যে আরতি করা হয়, সবকিছু হচ্ছে পারস্যের অগ্নি উপাসকদের জায়গা। এইটি মনে রাখতে হবে। আর্যরা এখান থেকে এসছেন, এরিয়ানরা তারা এসেছিলেন হচ্ছে এটা দখল করেছিলেন, তারা আদিবাসীদেরকে এখানকার ভারত ভূখণ্ডের যারা তাদের আগে ছিলেন দখল করে তাদেরকে তারা লোয়ার কাস্ট বানিয়েছেন এবং নিজেদেরকে ব্রাহ্মণ করেছেন। এবং এই যে হিন্দু, হিন্দু নামটাই ছিল না, এটা ছিল সিন্ধুর অপভ্রংশ। আরবরা, মুসলিমরা হিন্দু উচ্চারণ না করতে পারে উল্টো হিন্দু উচ্চারণ করতো, সেখান থেকে ইংরেজিতে আসছে। কারণ উনাদের ধর্মটা আসলে উনারা সনাতন ধর্ম। এই গোবিন্দ প্রামাণিকও অন্য সময় সনাতন ধর্মের অনুসারী বলে নিজেকে পরিচয় দেন, কারণ ওইটাই হচ্ছে তাদের নাম। আর হিন্দু যে নামটা, সেই হিন্দুটা হলো সিন্ধু নামটা আরাবিয়ানরা উচ্চারণ করতে পারতো না, তারা ওইটা বিজয়ের পর তারা ওটাকে হিন্দু বলে, তারপর থেকে এই হিন্দু নামটা এসে গেল।